জানলে চমকে যাবেন। 2012 সালে নির্ভয়া কাণ্ডের পর 2013 সালে নির্ভয়া তহবিল গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। এই নির্ভয়া তহবিলটা মূলত মহিলাদের নিরাপত্তা বিষয়ক খরচের জন্যই গড়ে তোলা হয়েছিল, যেখানে শহর এবং গ্রামগঞ্জের রাস্তায় আলো লাগানো থেকে মহিলাদের সুরক্ষায় শহরাঞ্চলে সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো, মেয়েদের জন্য চলমান শৌচাগার নির্মাণ, এইসব যেমন রয়েছে তেমনি এই তহবিলের টাকায় নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আনন্দবাজার অনলাইনের একটা রিপোর্ট বলছে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই নির্ভয়া তহবিলের খাতে বাংলার জন্য 75.708 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার। কিন্তু রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো খরচের পরিমাণ ছিল মাত্র 3.93 লক্ষ টাকা। তাহলে বুঝতে পারছেন তো, নারী সুরক্ষায় প্রায় 71 কোটি টাকার প্রপার ইউটিলাইজেশনই করতে পারেনি আমাদের রাজ্য। এই দেখুন সেই রিপোর্টের স্ক্রিনশট, যেখানে আন্ডার পারফর্ম করার জন্য পশ্চিমবঙ্গে স্থান হয়েছে 29 নম্বরে। এবার ভাবুন, এই 71 কোটি টাকা যদি খরচ হতো, তাহলে সিসিটিভির ভয়ে কিংবা স্ট্রিট লাইটের আলোর ভয়ে কয়েকটা মেয়ে হয়তো। তাহলে বুঝতে পারছেন তো সমস্যাটা ঠিক কোথায়? আসলে আমরাই বড় অদ্ভুত, জানেন তো। আমরা ধর্ষণের মতো নারকীয় ঘটনাতেও বেছে প্রতিবাদ করি। আমরা অপেক্ষা করি কারো এগিয়ে আসার। বস্তির ছোট মেয়েটা যখন ধর্ষিতা হয়ে পড়ে থাকে, কিংবা ধান খেতে কাজ করা মেয়েটাকে যখন ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তখন আমরা চুপ থাকি। যদি সত্যি সত্যি প্রতিবাদ করতে হয়, তাহলে প্রত্যেকটা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান, পথে নামুন। ততক্ষণ অবধি চোখে চোখ রেখে প্রশ্ন করুন, যতক্ষণ অবধি দেশের সর্বোচ্চ আদালতের কানে আপনার প্রতিবাদ পৌঁছচ্ছে। তাহলে দেখবেন সরকারের তরফ থেকে কমিটি গঠন হচ্ছে, তড়িঘড়ি সিবিআই আসছে এবং আইন ব্যবস্থায় কসমেটিক চেঞ্জ হচ্ছে। আপাতত 1 বছরের জন্য দেবী দুর্গা নিজের বাড়ি ফিরে গেছেন। এবার সময় এসেছে ভারতবর্ষের প্রতিটা দুর্গা যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে, সেই বিষয়টাকে সুনিশ্চিত করার। আর এই সুনিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে যারা আজ পথে নামছেন, আন্দোলন করছেন, অনশন করছেন, সেই সমস্ত মানুষকে আমি সুজয় নীল কুর্নিশ জানাই, আপনাদের এই লড়াই ইতিহাস মনে রাখবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।